শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম। এবার 2021 সালের সপ্তগ্রামের ভারতীয় জনতা পার্টির বিজেপির পদপ্রার্থী এবং হুগলি লোকসভার কো কনভেনার সম্মানীয় দেবব্রত বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পরে সংবর্ধনা দেবেন শক্তি কেন্দ্রের প্রমুখ নরেন বিশ্বাস মহাশয়। নরেন বিশ্বাস মহাশয়কে দ্রুততার সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব হুগলি লোকসভার কনভেনার। প্রত্যেককে বলবো নিজ নিজ আসন গ্রহণ করুন। শুভেন্দু দাস সর্বস্তর থেকে আমাদের কাছে খবর আসছে আমাদের এইখানে সব থেকে বেশি সময় দেবেন। সবাইকে অনুরোধ করব সভা মঞ্চ থেকে প্রত্যেকে নিজ নিজ আসন গ্রহণ করুন। এবার সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব হুগলি লোকসভার কনভেনার সম্মানীয় সুবীর নাগ মহাশয়। বললাম স্লোগান রানিং রাখতে, তুমি বন্ধ করে দিও। দাদাকে ফোন করছো আমাকে। সম্মানীয় মঞ্চ এবং অগণিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও নেতৃত্ব, আজকে যারা আমাদের সামনে বসে আছেন তারাই আগামী 20 তারিখ লকেট চ্যাটার্জিকে জিতিয়ে দিল্লি পাঠানোর মূল কাণ্ডারি। আপনাদেরই দায়িত্ব নিজের ঘরকে সামলে আমরা যাতে আমাদের প্রার্থীকে মানুষের সমর্থন আদায় করে দিল্লিতে পাঠাতে পারি। বন্ধু, গত বছর আমরা 74,000-এর বেশি ভোটে এই লোকসভা জয়লাভ করেছিলাম। এবছরও সেই ভোটের মার্জিনকে দ্বিগুণ করে আমরা আবার এই লোকসভা জিততে চাই। আজকে কেন লকেট চ্যাটার্জির বিরুদ্ধে রচনাকে দাঁড় করাতে হলো? মানুষের কাছে একথা আপনাদেরকেই বোঝাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে একথা পৌঁছে দিতে হবে। রচনা ব্যানার্জি কেন? কারণ রচনা ব্যানার্জি থাকলে তিনি প্রশ্ন করবেন না এই চোর বিধায়কদের যে কেন ওখান থেকে তোমরা টাকা তুলছো। কারণ রচনা ব্যানার্জি কোনো রাজনৈতিক নেতৃত্বই নয়, তার হুগলির ভূগোল সম্পর্কে কোনো কিছু জানা নেই। তিনি গত দুদিন আগে বলাগড়ে এসে বললেন যে বলাগড়ে গঙ্গার ভাঙনে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বন্ধু, আপনারা জেনে গর্ববোধ করবেন এই বলাগড়ের মাটিতে খামারগাছি এরিয়ায় 1050 কোটি টাকা বরাদ্দ হয়েছে ইনল্যান্ড ওয়াটারওয়েজের। এখানে বড় করিডোর হচ্ছে যাতে কলকাতার বুকে লরিকে আর ঢুকে রাস্তা আটকাতে না হয়। তাই বন্ধু, বলাগড়ের জন্য কেন্দ্রীয় সরকার একটা বিরাট অনুদান দিয়েছে। হ্যালো,
বরাগরের পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম প্রসাদের পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম প্রসাদের পুণ্যভূমিতে স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বরাগরের পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বরাগরের পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। প্রসাদের মাটিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে 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 শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম বরাগরের পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস জিন্দাবাদ। 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 বাংলার পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম সংসদের পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম বিরোধী দলটা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। বিজেপি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। अरे लकड़ी जिंदाबाद। लकड़ी जिंदाबाद। शुभेंदु दास स्वागतम। शुभेंदु दास स्वागतम। बांग्ला मायर तमाल चला शुभेंदु दास जिंदाबाद। बांग्ला मायर तमाल चला शुभेंदु दास जिंदाबाद। जय श्री राम। जय जय श्री राम। जय जय श्री राम। एक ही नारा एक ही नाम। एक ही नारा एक ही नाम। अरे प्यार से बोलो जय श्री राम। जय श्री राम। अरे दिल से बोलो जय श्री राम। अरे प्यार से बोलो जय श्री राम। अरे दिल से बोलो जय श्री राम। এবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সুবিন নাগ মহাশয়কে। দাদা এসে গেছেন, তবু আর দু একটা কথা বলেই আমি শেষ করব। যে রচনা বন্দ্যোপাধ্যায় কেন এ কথা বলছিলাম, আজকে রচনা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যারা এই হুগলি লোকসভাকে জেতবার স্বপ্ন দেখছে, সেই রচনা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম হুগলিতে এলেন, সাংবাদিক সম্মেলনে বললেন তিনি রাস্তায় দেখেছেন শুধু ধোঁয়া আর ধোঁয়া। সেই ধোঁয়াতে সারা জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে, রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু, আমরা বলছি তিনি চিমনির ধোঁয়া দেখেননি, কারণ আমাদের অনতি দূরে ডানলপ কারখানা দীর্ঘদিন বন্ধ। এক সময় এই তৃণমূলীরা বলেছিল সরকারে এলে লাথি মেরে গেট খুলে দেবে, সে গেট খুলতে পারেনি। ডানলপ বন্ধ,
আমার হুগলি লোকসভার চন্দননগর বিধানসভায় দুখানা জুট মিল, গোন্দলপাড়া জুট মিল নিবু নিবু করে জ্বলছে, আর শ্যামনগর নর্থ জুট মিল তিনি যেদিন হুগলিতে ঢুকেছে সেদিনই বন্ধ হয়ে গেছে। তাই বন্ধু, তিনি চিমনির ধোঁয়া দেখেননি। হুগলির গঙ্গার ধারে বিস্তীর্ণ জায়গায়, শ্মশানের অনেক জায়গায় ইলেকট্রিক চুল্লি হয়েছে, আর সব দাহ হলে সেখান থেকে ধোঁয়া বেরোয়, আর সেই ধোঁয়া দেখে তিনি হুগলিকে শিল্পনগরী ভেবেছেন। বন্ধু, আমরা কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন আসবে, সিঙ্গুরে আবার টাটা ফেরত আসবে, হুগলি আবার 80-র দশকের মতো শিল্পাঞ্চল তৈরি হবে। শুধু তাই নয় বন্ধু, হুগলির বেকার ছেলেদের আর বাইরে যেতে হবে না, তারা হুগলিতেই কাজ পাবে। একবার গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, ভারতীয় জনতা পার্টি কিভাবে শিল্প স্থাপন করতে পেরেছে। শুধু তাই নয় বন্ধু, যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কৃষক দরদ দেখাচ্ছে, আজকে বলাগড়ের মানুষ কি পেয়েছে? এখানে আমাদের শুধুমাত্র পেঁয়াজের ফলন বেশি, অথচ সেই পেঁয়াজ দুদিন বৃষ্টিতে জল খেয়ে আজকে কোনো কেউ কিনতে চাইছে না। আর তাই জন্য এখানকার চাষিদের আগের বারও আমরা দেখেছি আত্মহত্যা করতে হয়েছে। তাই বলাগড়ের চাষিদের কথা ভেবে আমরা আমাদের বিরোধী দলনেতা এবং আমাদের মাননীয় সাংসদ যিনি এখনো আছেন, আগামী দিনও থাকবেন, তাদেরকে অনুরোধ করছি যাতে ওই ফসল বীমার মধ্যে পেঁয়াজকে ঢোকানো যায়। বলাগড়বাসীর তরফ থেকে আমি তাদের কাছে আহ্বান রাখলাম, আমার নেতৃত্ব অবশ্যই এটা তুলে ধরে এই কাজ করতে সফল হবেন। আমাদের দিদি অনেক কাজ করেছেন, চারিদিকে আমাদের প্রার্থী পরিচিতির মধ্যে আমরা সমস্ত লিখেছি, বাড়ি বাড়ি আপনারা যান, আমাদের কর্মীরাই আমাদের সম্বল, আপনারাই আগামী দিনের কাণ্ডারি। নরেন্দ্র মোদী ভারতবর্ষকে চিনিয়েছে, আপনাদের দ্বারা আপনার গ্রাম চিনবে, আপনার ব্লক চিনবে, আপনারা আপনার ব্লকের নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী হলেই তবেই আমরা ক্ষমতায় আসব। সবাইকে করজোড়ে প্রণাম করে এই যুদ্ধ জয়লাভের স্বপ্ন দেখে আমি বিদায় নিচ্ছি। আশা রাখবো 2রা জুনের পর আমরা এইভাবেই বিজয় উৎসব পালন করব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার। নমস্কার। দীর্ঘ অপেক্ষার পরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক, বিধানসভার বিরোধী নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সংবর্ধনা প্রদান করব আমাদের হুগলি সাংগঠনিক জেলার তরফ থেকে। সংবর্ধনা দেবেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তুষার কুমার মজুমদার। তুষারদাকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করব। শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ। এরপর শ্যামাপ্রসাদের একটি দিচ্ছি একটি মেমন্টো দিয়ে এই মণ্ডলের সভাপতি বেচুদা এবং তুষারদা দেবেন। বেচুদাকে একটু তাড়াতাড়ি আসবো দ্রুততার সঙ্গে। এবং একটি শ্যামাপ্রসাদের ছবি আছে, সেটিও মণ্ডল সভাপতি তুলে দেবেন। এরপরে দিদিকে সংবর্ধনা দেবেন এই মণ্ডলের 2 সাধারণ সম্পাদক শুভঙ্কর দেবনাথ এবং সোমনাথ কর্মকার। দ্রুততার সহিত সংবর্ধনা সম্পূর্ণ করো। পুষ্প
এবং দিদিকে লকেট দিকে সংবর্ধনা দেবেন এই মণ্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ কর্মকার এবং শুভঙ্কর দেবনাথ পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে, এবং আমাদের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তুষার কুমার মজুমদারকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেবেন সন্দীপ দাস মহাশয়কে। সন্দীপ দাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার এই মণ্ডলের বিশিষ্ট কার্যকর্তা এবং এলাকার যে সমস্ত কার্যকর্তা আছে, চারটে মণ্ডল সভাপতি মিলে যে শ্যামাপ্রসাদের ছবিটির ব্যবস্থাপনা করছেন আমাদের বিরোধী দলনেতার হাতে তুলে দেবেন। মণ্ডল সভাপতিদের কাছে আসার জন্য অনুরোধ করব এবং এই মণ্ডলের যুব সভাপতি, 4 যুব সভাপতিকে দ্রুততার সাথে আসার জন্য অনুরোধ করব। আমাদের দাদার হাতে একটি গীতা তুলে দেবেন। যুব সভাপতিদের অনুরোধ করব। এবং মণ্ডল কমিটি এই এলাকার শক্তি কেন্দ্রের প্রমুখরা ধীরে ধীরে প্রত্যেকে চলে এসো। যে বড় মালাটা আছে যাদের সংবর্ধনা হয়েছে একটু সামনেটা ছেড়ে দেবেন। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রত্যেককে বলবো আমাদের নিচে যারা আছে দীর্ঘ অপেক্ষা করে আছে, সামনেটা প্রত্যেকে একটু ফাঁকা করে দেবেন। প্রত্যেককে বলবো একটু দূরে চলে আসুন, মালাটা প্রচুর বড় করা আছে, স্টেজের থেকে বড়। প্রত্যেককে বলবো একটু বেরিয়ে আসুন। দাদার সবাই একটু সহযোগিতা করুন। শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ, লকেটবি জিন্দাবাদ, তুষার দা জিন্দাবাদ। প্রত্যেককে বলবো একটু মঞ্চটা ফাঁকা করে দেবেন। দ্রুততার সহিত মঞ্চটা একটু ফাঁকা করে দেবেন। প্রত্যেককে বলবো যে সমস্ত বিশিষ্ট কার্যকর্তা আছে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমাদের প্রিয় সংসদ লকেট চট্টোপাধ্যায় মহাশয়, যারা সামনে হয়তো দাঁড়িয়ে আছেন, সবাই বলে দিয়েছে সিরুল আর কি, এত বললে হবে না আর কি। সবাই একটু চলে এসো। সবাই একসাথে বলুন ভারত মাতা কি। আরো জোরে, এখানে মা বোনেরা রয়েছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবারে তো জয় শ্রীরাম আরো জোরে হবে, কেননা 500 বছর পর অযোধ্যায় রামলালার মূর্তি বসিয়েছেন। যা কথা দিয়েছিলেন তাই করেছেন। 500 বছর পর রাম তার নিজের জায়গায় ফিরে এসেছেন। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। সবাই মিলে একটা হাততালি। আজকের এই সভায় আজকে মঞ্চ আলো করে বসে আছেন, কিছুক্ষণের মধ্যেই যার বক্তৃতা শোনার জন্য আপনারা বসে আছেন। আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন এই জেলার সভাপতি তুষার কুমার মজুমদার মহাশয় আছেন, আমাদের বিভাগ কনভেনার আমাদের মনোজ পান্ডে মহাশয় আছেন, আমাদের লোকসভা ইনচার্জ সুমন ঘোষ মহাশয় আছেন, আমাদের লোকসভা জয়েন্ট ইনচার্জ মানস ভট্টাচার্য আছেন, আমাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয়, আমাদের রাজ্যের প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠক আছেন, আমাদের ওবিসি মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট স্বপন পাল
আছেন আমাদের প্রাক্তন সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়, আছেন আমাদের এই হুগলি লোকসভার কনভেনার সুবীর নাগ মহাশয়, কো কনভেনার সন্দীপ মুখার্জি, দেবব্রত বিশ্বাস, এবং আছেন আমাদের আছেন জয়রাজ পাল, আছেন রামকৃত যাদব, আছেন আমাদের সুদীপ্ত ভট্টাচার্য, এবং আমাদের এই বিধানসভার কনভেনার তরুণ দাস, অলোক কুণ্ডু, সুদীপ্ত ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সিং, শিপ্রা ঘোষ, সুরেশ সাউ, সন্দীপ মুখার্জি আছেন। সবাই পরে বলছি, কিন্তু এই সুন্দর সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিন রাত এক করে এত সুন্দর পরিবেশ দেখছেন যারা করেছেন, আমাদের বলাগড়ের যে 4 মণ্ডল সভাপতি এবং তার সহকারী বৃন্দ আছেন, রাজা গুইন আছেন, উজ্জ্বল বিশ্বাস, সুজয়, বেচু নায়েক এবং তরুণ দা, অলোক দা, সুদীপ্ত দা, সবাইকে ধন্যবাদ জানাই। বলাগড়ের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে লোকসভায় প্রথম আমাদের সভাকে এত সুন্দরভাবে সূচনা করবার জন্য। আপনারা জানেন কিছুদিন বাদেই আমাদের লোকসভা ভোট একদম দোরগোড়ায় এসছে, আর নরেন্দ্র মোদীজি অনেক আগেই বলে দিয়েছেন এইবার। আর বাংলা থেকে আমাদের গৃহমন্ত্রী বলে দিয়েছেন, অনেক আগে টার্গেট বেঁধে দিয়েছেন যে এইবার 35টার বেশি আসন নিয়ে আজকে আমরা সবাই পার্লামেন্টে যাব। আজকে সারা বাংলার মানুষ আমাদের সকলকে নরেন্দ্র মোদীজিকে আমাদের আশীর্বাদ করবে। আজকে এই 5 বছর হুগলিতে আপনারা সুযোগ দিয়েছেন, তার মধ্যে 2 বছর করোনায় কেটেছে। আমি সত্যি ভাগ্যবান যে আজকে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন, এবং এই 5 বছরে আমি চেষ্টা করেছি যত টাকা এসেছে তত টাকার কাজ করতে, কারণ আমার জবাবদিহি মানুষের কাছে করতে হবে যে আমি কি কাজ করেছি। আমি 17 কোটি 62 লাখ টাকার কাজ আমি 63 লাখ টাকার কাজ আমি করেছি। সবাই অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কি কাজ করেছি। আমি সবাইকে বলতে চাই যে আমি বাধ্য আপনাদেরকে জবাব দেওয়ার জন্য, সেই জন্য আমি একেবারে পড়ে যাচ্ছি, আলাদা আলাদা করে তো পড়া সম্ভব হবে না। বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্প 2টো করা হয়েছে, বিদ্যালয়ের রুম 5টা করা হয়েছে, বিদ্যালয়ে ওয়াল 4টে করা হয়েছে, বিদ্যালয়ে সাইকেল সেট 1টা করা হয়েছে, বিদ্যালয়ে মিড ডে মিল কিচেন 1টা করা হয়েছে, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব 1টা করা হয়েছে, বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ 1টা করা হয়েছে, বিদ্যালয়ে অডিটোরিয়াম 1টা করা হয়েছে, বিদ্যালয়ে শৌচালয় 2টো করা হয়েছে, অ্যাম্বুলেন্স 5টা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে 5টা বিধানসভায়, স্বাস্থ্যকেন্দ্রে বসার জায়গা 1টা করা হয়েছে, রাস্তা করা হয়েছে 1টা, ড্রেন করা হয়েছে 3টে, গ্রিন জেনারেটর করা হয়েছে 1টা, শ্মশানঘাট করা হয়েছে 1টা, জলছত্র করা হয়েছে, মানুষের পানীয় জলছত্র জলের সমস্যা আছে বলে 58টা, হাইমাস্ট লাইট সোলার করা হয়েছে 273টা, স্ট্রিট লাইট করা হয়েছে 150টা। সব মিলিয়ে আমার হিসাব আমি আপনাদেরকে দিতে বাধ্য, আমি সবাইকে এটা বলবো। সবাই জিজ্ঞেস করছেন কাজ কি করেছেন, কাজ কি করে। আরে যারা আটকাচ্ছেন তারাই জিজ্ঞেস করছেন। ধনেখালিতে একটা ক্লাবকে অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলাম, তারা অ্যাপ্লিকেশন করেছিল আমার কাছে। আমরা যেই বলেছি আমরা অ্যাম্বুলেন্সটা দিচ্ছি, পাঠাচ্ছি, সঙ্গে সঙ্গে বলছে আমাদের উপর চাপ আছে, আমাদের অ্যাম্বুলেন্স চাই না, আপনারা অ্যাম্বুলেন্স ফেরত দিয়ে নিন। বিদ্যালয়ে গিয়ে জলছত্র করে এসেছিলাম, তারপরে যখন করোনার পরে যখন জলছত্র উদ্বোধন করার জন্য বা ওটা দেখার জন্য বাচ্চারা ঠিকঠাক জল পাচ্ছে কিনা, বিদ্যালয়ের প্রিন্সিপাল বলছেন এখন আসবেন না, ওপরের চাপ আছে, আপনাকে এটা উদ্বোধন করতে হবে না। তার মানে আমি দিয়েছি সেটা কাউকে বলতে পারবে না, কারণ তাদের ওপর তৃণমূলের চাপ আছে। সেই জন্য যারা বলছেন আগে তাদের নিজের দলের নেতা নেত্রীদের জিজ্ঞেস করুন যে সাংসদকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না, সাংসদকে কেন বারবার আটকানো হচ্ছে, কেন বিজেপি সাংসদদের টাকা এলেই বলে দেওয়া হচ্ছে ওপর থেকে, নবান্ন থেকে, যে বিজেপি সাংসদের টাকা ফেরত চলে যাবে, তাহলে মানুষকে বলতে সুবিধা হবে যে বিজেপি সাংসদ কিন্তু কোনো কাজ করেনি। সেই জন্য আমি আমার এমপি ল্যাডের দিলাম। এছাড়া প্রত্যেকটা সারা হুগলি লোকসভা জুড়ে আজকে 2 কোটি 20 লক্ষ টাকার দিব্যাঙ্গদের জন্য সরঞ্জাম আমাদের নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, এবং আমরা হাত দিয়ে আমাদের
আমাদের কর্মীরা সবাই মিলে আমরা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গদের জন্য 2000-এর বেশি মানুষের আমরা ফ্রিতে আজকে ব্যাটারি হুইল চেয়ার থেকে শুরু করে লাঠি থেকে, চোখের থেকে, কানের থেকে, হাঁটুর থেকে, কোমরের থেকে, পিঠের থেকে, পায়ের থেকে সবকিছু সরঞ্জাম আমাদের নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে। ক্যাম্প করে করে সেখানেও বাধা ছিল, সেখানেও অনেককে আসতে দেওয়া হয়নি। এছাড়া আপনারা জানেন যে আমাদের এই সারা লোকসভা জুড়ে রেলের জন্য আজকে আমরা যা যা সুপারিশ আজকে রেল থেকে সবাই করেছে, সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা রেলের জন্য কি করেছি। ব্যান্ডেল জংশন 351 কোটি টাকা দিয়ে পুরো টেকনিক্যালি ব্যান্ডেল জংশনটাকে 351 কোটি টাকা, এশিয়ার সবচেয়ে বড় ব্যান্ডেল জংশন করা হয়েছে। ব্যান্ডেল জিরাট ডবল লাইনে 51 কোটি টাকা ব্যয় সম্পূর্ণ হয়েছে। জনাই রোড বেলমুড়ি স্টেশনে 30 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। অ্যাপ্রোচ রোডে ব্যান্ডেল 12টি ইএমইউ কোচ 5.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ব্যান্ডেল বলাগড় মগরা তালান্ডু স্টেশনে নতুন প্ল্যাটফর্ম শেড নির্মাণে 126 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ব্যান্ডেল স্টেশনে 1.5 কোটি টাকা ব্যয়ে প্ল্যাটফর্ম, সাবওয়ে, ওয়েটিং হল, শেড ইত্যাদি উন্নতি করা হয়েছে। হুগলি স্টেশনে 32 লক্ষ ব্যয়ে অতিরিক্ত পিএফ শেড ব্যবহার করা হয়েছে। সিঙ্গুরে প্ল্যাটফর্ম 1 এবং 2-এ এফওবি এর প্রতিস্থাপন প্রায় 2 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সিঙ্গুর দিয়ারা নালিকুল স্টেশনে 55 লক্ষ ব্যয়ে অতিরিক্ত পিএফ শেড লাগানো হয়েছে। ব্যান্ডেল স্টেশনে প্ল্যাটফর্ম বৃদ্ধি সংস্কারে 1780 কোটি টাকা, 1,780 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। গুরাব, সোমরাবাজার, খামাগাছি, ডুমুরদহ স্টেশনে নতুন প্ল্যাটফর্ম শেড নির্মাণে 18 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। গুরাব, চন্দনপুর, শিবাইচন্ডী, হাজিগঞ্জ স্টেশনে 5টি নতুন টয়লেট নির্মাণে 15 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বাঁশবেড়িয়া, বৈচিগ্রাম, বারুইপাড়া, জনাই রোড, বেলমুড়ি, গুরাব স্টেশনে অ্যাপ্রোচ রোডের উন্নতি এবং ব্যান্ডেল বাজারপাড়া সাবওয়ের সংস্কার করতে 1,10 কোটি টাকা ব্যয় করা হয়েছে। বেলুর বাড়ি উত্তরপাড়ায় টয়লেটে 15 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। কামারকুণ্ডু স্টেশনে শেড নির্মাণ করা হয়েছে। বিভিন্ন শহরতলিতে জল কুলার, ক্যাম্প পিউরিফায়ার ব্যবস্থা করা হয়েছে। পান্ডুয়া স্টেশনে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে, টিকিট রিজার্ভেশনের। ব্যান্ডেল স্টেশনে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য 790 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকার সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ক্রু বুকিং লবি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যান্ডেল স্টেশনে লাগানো হয়েছে। তামলিপাড়া, পাইগাছি, গুপ্তিপাড়াতে 3টেতে আমাদের আন্ডারপাস তৈরি করা হয়েছে। আরো কথা বলবো, আরো অনেক আছে। এইগুলো করেছে কারা? আমরা আজকে ভারতীয় জনতা পার্টির আজকে আমরা গেছি, আমরা রেলের কাজ নিয়ে এসেছি। আর তারা যাবে, লোকসভার তৃণমূলের সাংসদরা যাবেই না রেলের কাছে, কারণ রেলের কাছে গেলেই রেল বলবে কি কাজ আছে নিয়ে আসুন না, আমরা করে দেবো, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। এরা মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি রেল কাজ করে ফেলে তাহলে তো মানুষের সুবিধা হয়ে যাবে, তাহলে তো নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে দেবে। তাই জন্য এরা কোনোদিন তাদের কাছে রেলের কাছে গিয়ে কিছু বলে না। দেখবেন যে জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদরা রয়েছে আজকে সেই জায়গায় রেলের কাজ হয়েছে এবং আগামী দিনেও সেই জায়গায় আরো বেশি করে রেলের কাজ হবে। একজন বলছিলেন গঙ্গা ভাঙন নিয়ে কেন কিছু বলা হয় না। আমি বলতে চাই গঙ্গা ভাঙন নিয়ে আজকে আমি পার্লামেন্টে বক্তৃতা দিয়েছি। পার্লামেন্টে গিয়ে আমি তুলেছি যে টাকা গেছে রাজ্য সরকার গঙ্গা ভাঙন নিয়ে, সেই টাকা কি করেছে আমাকে চিৎকার করে করে বসিয়ে দেয়া হতো। পার্লামেন্টে যেই তুলতাম বাংলার কথা বলতো এটা পার্লামেন্ট, এখানে বাংলার রাজ্যের কথা বলা যায় না, এখানে দিল্লির কথা বলতে হবে। আমি বলতাম না, আমি যখন এখানে এসছি আমি হুগলির কথা বলবো, আমি বাংলার কথা বলবো। সেই জন্য গঙ্গা ভাঙন যখনই হতো তখনই আমাকে বলতো বসিয়ে দে, চিৎকার করতো যাতে আমার কথা আজকে স্পিকার যেন শুনতে না পায়। আমি আবারও বলছি গঙ্গা ভাঙনের জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকাগুলো কি করেছেন, সেই টাকার হিসেব কোথায়? যিনি বলছেন তিনি একটু জেনে আসবেন। আজকে প্রার্থী এসছেন, আমার খারাপ লাগে যে এই হুগলিতে এত লোক থাকতে, এত পলিটিক্যাল লোক থাকতে, রাজনীতির বড় বড় সিনিয়র লোক থাকতে কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না। সব চোর ডাকাত, কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না।
উনি নিয়ে এলেন বাইরে থেকে একজনকে হঠাৎ করে নিয়ে তাদের উপর মাথায় চাপিয়ে দিলেন, কারণ উনি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। ওনার নেতা মন্ত্রী কেউ 75% খাচ্ছে, কেউ চুরি করে নিচ্ছে, কেউ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দুর্নীতি করছে, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে। কাকে বিশ্বাস করবে? আমাদের খারাপ লাগে। আজকে রাজনীতির ময়দানে থাকতে গেলে আগে মানুষের সেবা করতে হয়, তারপরে তো টিকিট দিতে হয়। কিন্তু আজকে এসেই রাজনীতিতে যোগ দেওয়ার আগেই টিকিট, সবাই ধান্দায় আসে, কেউ মানুষের সেবা করতে আসে না। সব ধান্দায়। মানুষের সেবা করতে গেলে আগে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার হয় না, আগে সমাজের কাজ করতে হয়, মানুষের সঙ্গে থাকতে হয়, মাটিতে থাকতে হয়, মাটিতে থেকে মানুষের সঙ্গে কাজ করতে, সেবা করতে হয়, তারপর রাজনীতিতে আসতে হয়, তারপর টিকিট দিতে হয়। সেই জন্য আপনারা সকলে বুঝতে পারছেন যে এই আগামী দিন আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে সারা দেশকে নিয়ে যাচ্ছে, আজকে বাংলাকেও আজকে সেইভাবে আমাদের নিয়ে যেতে হবে। আর এই ভোটটা প্রধানমন্ত্রীর ভোট। ভাগ্যিস উনি বলেননি আজকে এবারে প্রধানমন্ত্রী হব, আগের বার বলেছিলেন অনেকবার যে প্রধানমন্ত্রী হব। ভাগ্যিস মানুষ জেনে গেছে 42টা তো আসন, এখানে তো 543টা আসন আছে আজকে লোকসভায়, তো 42টা আসনে আবার কিসের প্রধানমন্ত্রী হয়? ভাগ্যিস এইবারে আর মুখ খোলেনি আমি প্রধানমন্ত্রী হব, কি সব টার্গেট নাম বলে ছেড়ে দিয়েছে। কারণ উনি বুঝতে পেরে গেছেন যে এইবারে আর হবে না। তরি ডুবে গেছে, ডুবন্ত জাহাজ। তৃণমূল একটা ডুবন্ত জাহাজ, চারিদিকে দুর্নীতি, আর দলটা আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে। পিসির দল আর ভাইপোর দল, একদিকে পিসির দল আর ভাইপোর দল। টিকিট কে পাবে, কার ক্ষমতা বেশি, এই নিয়ে চলছে মারামারি। সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই, এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই মাফিয়া ডনদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে মাফিয়া ডনদেরকে হুগলি ছাড়া করতে হবে, বাংলা ছাড়া করতে হবে। সব জানি, সব প্রমাণ এসছে। একটা করে বিধানসভা নিয়ে প্রেস কনফারেন্স করব, কার কি আছে সব এসছে। মাফিয়া ডন এখানে তারা টাকা সাপ্লাই করে, তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের ফান্ডে চলছে। আবার ভালো করে বলে রাখি, কমল দাস তুমি রেডি থাকো, তুমি কিন্তু এইখানে বেশি দিন থাকতে পারবে না, তুমি থাকতে পারবে না। তুমি হুগলির মানুষকে যেভাবে সন্ত্রাস হুগলিতে দাপিয়ে বেরিয়েছো, যেভাবে তৃণমূলকে নিয়ে দাপিয়ে বেরিয়েছো, তুমি আর বেশি দিন নেই। সব কিছু সবাইয়ের নজরে আছে, সেই জন্য তৈরি থাকতে হবে। হুগলিতে কোন রকম দুর্নীতি হতে দেব না, হুগলিতে চুরি চামারি হতে দেব না। তিনটে লোক, শান্তনু, অয়ন, কুন্তল জেলে রয়েছে, তারপরেও বলে প্রার্থী। এখানে দুর্নীতি কোথায়? আমি তো দেখিনি দুর্নীতি। তাহলে ওরা কিসের জন্য গেছে? ফুটবল খেলতে গেছে। তিনজনকে কি ফুটবলের টিমে নিয়েছে? তারা বলছে দুর্নীতির কোনো প্রমাণ নেই, সন্দেশখালি নিয়ে বলছে এখানে তো কোনো প্রমাণ নেই। সন্দেশখালিতে মহিলাদের ওপর রেপ করা হচ্ছে, আর বলছে প্রমাণ কোথায়? মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায়? পুলওয়ামা কাণ্ডতে যখন সৈন্যদের ওপরে ওরকম হলো, বললো প্রমাণ কোথায়? নরেন্দ্র মোদীজিকে বলছে, তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালি? আমি তো জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালি বাংলার উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, একটু বলে দিন। সন্দেশখালি কোথায় আছে একটু বলে দিন। ম্যাপের ভূগোল তো জানে না, ম্যাপ তো জানে না, সন্দেশখালির নাম তো শোনেনি। বাংলার মানচিত্রে কোথায় সন্দেশখালি আগে আছে আগে খুঁজে বার করুক, তারপর ওখানের ঘটনা নিয়ে আগে পড়বে। সেই জন্য আপনাদের সকলকে বলছি, এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তোলাবাজির বিরুদ্ধে লড়াই। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে কে? নরেন্দ্র মোদী। আজকে উজ্জ্বলা যোজনা দিয়েছে কে? নরেন্দ্র মোদী। আজকে ঘর ঘর জল কে দিচ্ছে? নরেন্দ্র মোদী। আজকে রেশনের 5 কেজি চাল 4 বছর ধরে কে দিচ্ছে? নরেন্দ্র মোদী। আজকে ঘরে ঘরে আলো কে দিচ্ছে? নরেন্দ্র মোদী।
আজকে ফ্রিতে ভ্যাকসিন কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আজকে মাদেরকে গর্ভাবস্থায় 5,000 টাকা করে কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আজকে কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা করে কিষাণদের কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আজকে যেভাবে আরো অনেক আছে, বলতে বলতে শুভেন্দুদা বলবেন, ওনার সময় নেই। আজকে এত প্রকল্প আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন, আর ইনি কি করেছেন? তার নাম পাল্টে আবার বাংলা আবাস যোজনা দিচ্ছে, স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা করছে। এখন মানুষ সব জেনে গেছে, সব জেনে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তুমি প্রধানমন্ত্রী যারা যারা বাড়ি পাওয়ার কথা তাদেরকে তুমি বাড়ি দাওনি, তাদেরকে তুমি বাড়ি দাওনি। আর তুমি কাদের বাড়ি দিচ্ছ? যাদের 4-5টা করে বাড়ি আছে, তারা মন্দির করছে, তারা বাগান করছে, তারা ফুলের বাগান, তারা পার্ক করছে, তারা খাঁচা বানাচ্ছে পাখিদের জন্য, তারা কত কিছু করছে সেই টাকা দিয়ে। আর যাদের পাওয়ার কথা তারা আজকে পাচ্ছে না। এই জবাবগুলো আপনারা চাইবেন, আজকে আপনারা চাইবেন। 100 দিনের টাকার কাজ নিয়ে খুব নাটক চলছে, খুব দিল্লিতে গিয়ে ওঠা বসা এদিক ওদিক ক্যামেরা নিয়ে খুব চলেছে। 100 দিনের যে টাকাগুলো পাঠানো হয়েছিল মনরেগার 4,500 কোটি টাকা, সেই টাকার হিসেব কেন দিচ্ছেন না? সেই টাকার হিসেব কোথায়? সেই টাকা কাদেরকে দিয়েছেন? নাকি সেই ফ্ল্যাট খুললেই কোটি 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 টাকা আজকে পাওয়া যাবে, সেই কেন্দ্রীয় সরকারের টাকা? সেই জন্য সকলকে বলবো, আমরা প্রত্যেকে আজকে নরেন্দ্র মোদীর সৈনিক। এখানে যারা বসে আছেন প্রত্যেকে গিয়ে কোশ্চেন করবেন, প্রত্যেকে এক একজন আমরা নরেন্দ্র মোদীজি নিজেদের ভাববেন, নিজেদের ভাববেন। আপনারা লিডার, আপনাকে নরেন্দ্র মোদীজি বলে গেছেন আমার পরিবার, আমার পরিবার, মোদিজির পরিবার আমরা সবাই। সুতরাং আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আজকে কেন্দ্রীয় সরকারের টাকার হিসেব কোথায় গেল? সন্দেশখালীর মা বোনেরা কেন বিচার পেল না? শেখ শাহজাহানকে কেন আটকানোর জন্য সুপ্রিম কোর্ট অবধি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি দেখছি কোথায় ব্যবসায়ী মারা গেছে ব্যান্ডেজ লাগিয়ে চলে গেছেন, টপ করে চলে গেছেন। আর যেখানে সন্দেশখালী যাওয়ার কথা আজকে আমরা যাচ্ছি, আমাদেরকে গ্রেপ্তার করেছে দুবার, আজকে উনি যাচ্ছেন না কেন? উনি যাচ্ছেন না কেন? উনি বলছেন সব সাজানো ঘটনা। যদি সাজানোই ঘটনা হয়, পুলিশ তাহলে গণধর্ষণের কি করে কেস নিল না? পুলিশ কেন কেস নিল না? সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো, সন্দেশখালীতে এখানে মা বোনেরা বসে আছেন, সন্দেশখালীর জন্য মা বোনেরা আওয়াজ তুলুন। এখানে হুগলিতে জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, জায়গায় জায়গায় শেখ শাহজাহান আছে, সব খবর আপনাদের দেব। শেখ শাহজাহান যেটা মহিলাদের ওপর অত্যাচার করত, এখানেও অনেক কিছু আছে। শেখ শাহজাহানের বড় বড় বাবারা আছেন, তারাও মহিলাদের ওপর অত্যাচার করেন, তারাও অত্যাচার করেন। সুতরাং সবাইকে সব কিছু বলা হবে, কিন্তু সন্দেশখালীর জন্য আমাদের মা বোনেরা আওয়াজ তুলুন। এই সন্দেশখালী এই মহিলারাই মমতা ব্যানার্জিকে 2011-তে বসিয়েছিল, আজকে মহিলারাই মমতা ব্যানার্জিকে এখান থেকে নামাবে। দেখেছেন তো ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলো, ঝাড়খণ্ড হলো, দিল্লিও কেজরিওয়াল হলো। এবার কার পালা? এবার কার পালা? যারা যারা এখানে চুরি করেছে একটাকেও ছাড়া হবে না, সব কটা ধরা পড়বে। কান টানলে মাথা আসবে। শুধু ওয়েট করে থাকুন, ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকুন। তৃণমূল দলটা ডুবন্ত জাহাজ কিছুদিনের মধ্যেই তুরুপে তাসের মতন করে ভেঙে যাবে, এবং আগামী 26-এর আগেই দেখবেন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ দিদিকে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, যার নেতৃত্বে হুগলি ভারতীয় জনতা পার্টি একটি চালকের আসনে চলছেন, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তুষার কুমার মজুমদার মহাশয়। এখন দিবি না, পরে জয়েনিং এর সময় আমাকে একটু বলে দে, কেস খামারি দিয়েছিল আমাদের, কেস খামারি দিয়েছিল।
ভারত মাতা কি জয় শ্রীরাম। আমি মাত্র 1 মিনিট বক্তব্য রাখবো। যারা আমার কার্যকর্তারা আছেন তারা নিজ নিজ জায়গায় বলবেন, আমাদের দাদা শুভেন্দুদার বক্তব্য শুনবেন। সবাইকে আমি অনুরোধ করব, আমরা সেই কার্যকর্তা। তো আজকে বক্তব্যের আগে আমাদের যার নেতৃত্বে, যার উদ্যোগে, যিনি আজকে আমাদের এই এত মানুষকে এক জায়গায় করার জন্য যিনি পাশে দাঁড়িয়েছেন, সেই মহামানব, আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আজকে যার সন্ত্রাস, যার ভয়ে তৃণমূল তটস্থ সমস্ত আজকে চোর জোচ্চোর মাফিয়ারা, তোলাবাজরা, যারা বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদের, বিভিন্ন বুথ সভাপতি থেকে আরম্ভ করে, আমাদের বুথ কর্মী থেকে আরম্ভ করে, যারা ইলেকশন এজেন্ট ছিল তাদের থেকে আরম্ভ করে সমস্ত কার্যকর্তাকে যারা মেরেছিল, যারা আজকে কেস দিয়েছিল, তাদের বিরুদ্ধে একটাই লড়াই। আমাদের শুভেন্দু অধিকারী, শুভেন্দুদার জন্য আমরা জোর করে একবার হাত তুলে বলবো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর তার জন্য আমরা শুভেন্দুদার পাশে দাঁড়িয়ে, আমরা তার সঙ্গে সমর্থিত হয়ে, আমরা এরকম চোরগুলো যারা আছে, শান্তনু কুন্তলের মতন আজকে বলাবরে আরো মাফিয়া আছে, তাদেরকে আমরা উৎখাত করবো। বালাঘাট থেকে উৎখাত করে এই বালাঘাটের মাটিকে আমরা শান্ত করব, সারা হুগলি সাংগঠনিক জেলাকে শান্ত করব। তাই সবাইকে আমি অনুরোধ করব, আমরা সবাই হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে শক্তিশালী করবো বালাঘাট বা এই আমাদের হুগলি সাংগঠনিক জেলা। আমরা এই লোকসভা পুনরায় আবার লোকের দিকে জিতিয়ে আমরা লোকসভাকে লোকের দিকে আবার পার্লামেন্টে পাঠাবো। কি হবে তো? হবে তো? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ দাদার সামনে প্রোগ্রাম রয়েছে, তার জন্য আমি 1 মিনিটে শেষ করলাম। ধন্যবাদ। এবার বিরোধী দলনেতা শুভেন্দুদার মূল্যবান বক্তব্য। সবাই একটু অনুরোধ করে বলছি, নিজ নিজ আসন গ্রহণ করুন। भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিক রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। বিরাট সংখ্যক মাতৃমণ্ডলী এসেছেন। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমার মা, দিদি, বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম নিবেদন করি। আপনারা জানেন যে আজকে অনেক বাকি আমাদের এখানে নির্বাচন, 2 মাসের একটু কম। 20 মে নির্বাচন, 18 মে পর্যন্ত প্রচার এবং 5ম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোট হবে। আজকে আমরা বুথ সশক্তিকরণের মধ্য দিয়ে আমাদের যে কর্মী সমর্থক যারা বুথগুলোকে দুর্গ বানাবেন তাদেরকে ডেকেছিলাম। আমি খুশি, 7000 চেয়ার পাতা হয়েছিল। প্রায় তার বাইরেও এদিকে ওদিকে ডান দিকে রাস্তায় সব মিলিয়ে 11 থেকে 12 হাজার